লাইফে ডিসিপ্লিন হওয়াটা অনেক জরুরি, কেননা জীবনের একটা দুর্ঘটনা আপনার সকল সম্ভাবনাকে হুমকিতে ফেলে দিতে পারে। ভারতীয় ক্রিকেটে MS ধোনির পরে সবচাইতে সম্ভাবনাময় উইকেট কিপার ব্যাটসম্যান ধরা হতো ঋষভ পান্টকে। তবে কার অ্যাক্সিডেন্টের পর থেকে লম্বা সময় তিনি ক্রিকেটের বাইরে ছিলেন, যেটা তার ক্রিকেটের জীবনে বেশ বদল এনেছে। সেখান থেকে সেরে উঠে তিনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেন। তবে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর থেকে হোয়াইট বল ক্রিকেটে ঋষভ পান্টকে ড্রপ করা হয়। এর মাঝামাঝি সময়টাতে IPL-এ বেশ বড় অঙ্কের মাধ্যমে ঋষভ পান্ট দিল্লি ক্যাপিটালস থেকে লখনৌ সুপার জায়ান্টসে যুক্ত হন, যার ফলে ফ্যান্স থেকে শুরু করে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। তিনি একটি ইন্টারভিউতে বলতে থাকেন, এখন যেমনিভাবে চেন্নাই মুম্বাইকে মানুষ সফল ফ্র্যাঞ্চাইজি বলে, MS ধোনি রোহিত শর্মাদেরকে গ্রেট ক্যাপ্টেন বলে, ঋষভ পান্ট যদি অ্যাজ আ ক্যাপ্টেন লখনৌ সুপার জায়ান্টসে 12 থেকে 15 বছর খেলতে পারে, তার কাছে IPL-এর 4টা থেকে 5টা ট্রফি থাকে, তাহলে আমি বিশ্বাস করি একটা সময় পরে MS ধোনি রোহিত শর্মাদের সাথে ঋষভ পান্তের নামও উচ্চারণ করা হবে। তবে কার অ্যাক্সিডেন্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের ডাউনফল ঋষভ পান্টকে চেপে ধরেছে এবং তার দল লখনৌ সুপার জায়ান্টস ব্যাক টু ব্যাক 2 আসরে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন। পৃথিবীর সব দেশেই কোচদের লাইক ডিসলাইক থাকে, তবে ভারত এমন একটি ক্রিকেট কান্ট্রি যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়ে ওঠে না। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।